আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পছন্দের ভর্তাগুলো থেকে ২টি ভর্তার রেসিপি আজকে শেয়ার করেছি। আলু চিংড়ির ভর্তার রেসিপিটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ট্রাই করেছি, যা খেতে হয়েছিল চমৎকার। সেই সাথে বিভিন্ন টিপস সহকারে জনপ্রিয় পোড়া বেগুনে ভর্তা তো থাকছেই, তবে শুরুতেই আমরা চিংড়ি মাছের ভর্তার রেসিপিটি তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিব, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন মৃদু আঁচে এই পেঁয়াজগুলো ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো একটু নেড়ে নিচ্ছি। এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজের কচকচে ভাবটাও একদম ঠিক থাকবে। ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ কুচি একইভাবে ভেজে উঠিয়ে নিব। এখন একই প্যানে আবারও কিছুটা সরিষার তেল নিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা শুকনা মরিচ। মরিচগুলো মৃদু আঁচে একটু ভালোভাবে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপরে আরো কিছুটা সরিষার তেল অ্যাড করে দেব। তারপরে দিয়ে দিচ্ছি ৫০০ গ্রাম চিংড়ি মাছ। এবার এই মাছগুলোর সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে ভেজে নেব। সুন্দর একটি সুবাদ ছড়িয়ে গেলে মাছগুলো নামিয়ে নিব। খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে ভিতরের রসালো ভাবটা কিন্তু শুকিয়ে যাবে। সর্বোচ্চ ২ মিনিট সময় নিয়ে মাছগুলো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিয়েছি। আগে থেকে মাঝারি সাইজের ২ টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এই আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিহি করে নিচ্ছি। এই রেসিপির টেস্ট দ্বিগুণ বাড়াতে মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নিতে হবে। আর তার জন্যই চিংড়ি মাছ ভাজার সময় তেলের ব্যবহারটা একটু বেশি করেছি। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই আলুগুলো ১ মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে সাথে সাথে আলুগুলো প্যান থেকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। গরম প্যানে আলুগুলো রেখে দেওয়া যাবে না, তাহলে আলুর ভেতরে থাকা রসালো ভাবটা শুকিয়ে যাবে। এতে করে খেতে কিন্তু তেমন ভালো লাগবে না। এবার শুকনা মরিচের গায়ে সামান্য লবণ ছিটিয়ে সবগুলো মরিচ একই সাথে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে কিছুটা কাঁচা পেঁয়াজও ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ স্কিপ করতে পারেন, তবে এভাবে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এখন সকল উপকরণের সাথে এই আলুগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। সেই সাথে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি আর চিমটি পরিমাণ লবণ। এবার সকল উপকরণের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিলেই ব্যাস হয়ে গেল সেরা স্বাদের চিংড়ি আলু ভর্তার রেসিপি। শীতের দুপুরটাকে জমিয়ে তুলতে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলেই যথেষ্ট। আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এখন তৈরি করে নিব জনপ্রিয় পোড়া বেগুনের ভর্তা। চলুন তাহলে জনপ্রিয় এই বেগুন ভর্তা কিভাবে তৈরি করলে পানসে লাগবে না সে সকল টিপস গুলো একবার জেনে নেব। ভর্তার জন্য পছন্দ মতো একটা বেগুন নিয়েছি, আর বেগুনটা শুধুমাত্র ধুয়ে নিলেই হয়ে যাবে। এরপরে চুলায় একটা স্ট্যান্ড দিয়ে দিব। চুলার তাপমাত্রা একদম লো হিটে রাখবো। তারপর বেগুনটাকে পোড়ার জন্য চুলায় দিয়ে দিচ্ছি। বেগুনের প্রতিটি দিক ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব, যতক্ষণ না বেগুনের বাহিরের খোসা ধোঁয়ার আছে কালো হয়ে ভেতরটা সেদ্ধ হয়ে ওঠে। বেগুনের এই পোড়া ঘ্রাণ মাতিয়ে তুলেছে আজকে আমার এই প্রাণ। আচ্ছা, এই যে বেগুন পোড়ানোর সময় বেগুনের গা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে না, এভাবে পানি বের হতে দিবেন। এই পানিটা বের হয়ে গেলেই কিন্তু এই বেগুনের ভর্তা আর পানসে লাগবে না। অনেকেই আছেন বেগুনের গা থেকে পানি বের হওয়ার আগেই যখন বেগুনটা সেদ্ধ হয়ে যায় ঝটপট নামিয়ে ভর্তা তৈরি করে নেন। এভাবে করা যাবে না, তাহলে কিন্তু বেগুন ভর্তা পানসেই থাকবে। এবার বেগুন ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিব যত্ন সহকারে, যেন হাতের ছোঁয়ায় সুরভি মাখা এক নিখুঁত উপহার বেরিয়ে আসে। ভেতরের সাদা কোমল অংশটি আলতো হাতে চেক করে নেব। ভেতরে যদি কোনো অতিথি থাকে, অর্থাৎ পোকা, তাকে তো বিদায় দিতেই হবে। বেগুন যদি ভালোভাবে পুড়ে নিতে পারেন, তাহলে এরকম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন শুরু করব স্বাদের জাদু। ভাজা শুকনো মরিচের উষ্ণ ঝাঁঝ, কাঁচা পেঁয়াজের খণ্ডের মিষ্টি তীব্রতা, একটু লবণের ভারসাম্য আর কাঁচা সরিষার তেলের ঘ্রাণ মিশিয়ে দিব পোড়া বেগুনের সঙ্গে। ধীরে ধীরে মাখিয়ে তুলব, যেন প্রতিটি উপকরণ এক সূত্রে বাঁধা পড়ে এক অপূর্ব সুরে। এভাবে তৈরি করে নিতে পারেন পোড়া বেগুনের ভর্তা। প্রস্তুত হয়ে গেল গ্রাম বাংলার চিরচেনা চিরমধুর খাবার পোড়া বেগুনের ভর্তা। এবার ধোয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি ছোট ছোট আর সহজ এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে।
শীতের দুপুরে ১ প্লেট ধোয়া ওঠা গরম ভাতের সাথে ভর্তাগুলো ট্রাই করুন আর আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।